প্রতিপত্তি, তার প্রাসাদোপম বাড়ি, তার মেয়ের বিয়ের ছবি, সবকিছু সেগুলো বলেই দিচ্ছে। তার নতুন করে সত্যি আর কোনো ইন্ট্রোডাকশন করার বোধহয় দরকারই হয় না, কিন্তু কিভাবে তার উত্থান সেটা আমাদের বললেন আমাদের প্রতিনিধি পিঙ্কি এবং মনোরঞ্জন। সঙ্গে থাকো। আজ যখন আমরা দেখলাম যে পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়ি থেকে টাকা আর সোনা ভর্তি পাঁচটা ট্রাঙ্ক, দুটো ছোট টিনের বাক্স বের করে নিয়ে গেল পুলিশ, সেই সময় আমাদের প্রতিনিধি মনোরঞ্জন যে ছবি তুলে ধরলেন, দেখুন তার বিশেষ প্রতিবেদন। তুমি দেখতে পাচ্ছ যে সামনে সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সামনে রাখা হয়েছে নিরাপত্তা সুনিশ্চিত করতে, এবং পাশাপাশি প্রচুর পুলিশ ফোর্সও কিন্তু র্যাব নামানো হয়েছে এবং তারাও রয়েছে স্বাভাবিকভাবে। এবং দেখো ডিএসপি কে দেখতে পাচ্ছ, ডিএসপি একদম সামনের গেটেই দাঁড়িয়ে আছেন। মিনার মণ্ডলের বাড়ির যে সামনের গেট যেখান থেকে বের করা হবে সেখানে তিনি দায়িত্বে রয়েছেন। জেলা পুলিশ সুপার জানিয়েছিলেন যে 28.5 কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে এবং 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। রাতভর সেই টাকা এবং সোনা সিল করা হয় এবং সিল করার পর সেগুলিকে বাক্সবন্দি করা হয়। এবং দেখো নিয়ে আসা হচ্ছে ট্যাঙ্কগুলো নিয়ে আসা হচ্ছে, এক একটা করে ট্যাঙ্ক। দেখো যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল সেই ট্যাঙ্ক কিন্তু নিয়ে আসা হচ্ছে এই মুহূর্তে। তুমি দেখতে পাচ্ছ, আমার ভিডিও জার্নালিস্ট কার্তিক সেই ছবি দেখাচ্ছে। সবুজ রঙের একটি ট্যাঙ্ক কিন্তু নিয়ে আসা হচ্ছে এই মুহূর্তে। সবুজ রঙের ট্যাঙ্কটি নিয়ে আসা হচ্ছে এবং সেটি প্রিজন ভ্যানে চাপানো হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ প্রিজন ভ্যানে চাপানো হচ্ছে। পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু সেখান থেকে দেখছেন, তাদের নজরদারিতেই প্রিজন ভ্যানের মধ্যে এই ট্যাঙ্কগুলিকে চাপানো হচ্ছে। একটা ট্যাঙ্ক আপাতত নিয়ে এসছে, আবারও অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি দেখার জন্য এলেন এবং এইভাবেই কিন্তু দরজা বন্ধ করতে নির্দেশ দেওয়া হচ্ছে। মুহূর্তে দেখো সেই চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখো নিয়ে আসা হচ্ছে দ্বিতীয় ট্যাঙ্কটি কিন্তু নিয়ে আসা হচ্ছে। এই টাকা ভর্তি রয়েছে। এই আগেরটি সবুজ রঙের ট্যাঙ্ক ছিল, এরপর একটি কিন্তু লাল রঙের ট্যাঙ্ক। এবং তুমি দেখতে পাচ্ছ যে গালা সিল করা রয়েছে ট্যাঙ্কে, অর্থাৎ গালা দিয়ে সিল করে দেওয়া হয়েছে ট্যাঙ্কটিকে। ট্যাঙ্কের উপরে যে সিজার কপি সেটিও কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে প্রিজন ভ্যানে কিন্তু তোলা হলো দ্বিতীয় ট্যাঙ্কটিকে প্রিজন ভ্যানে তোলা হলো। আরো কয়েকটি ট্যাঙ্ক কিন্তু আছে এবং সেগুলো একটা একটা করে নিয়ে আসা হচ্ছে। তৃতীয় ট্যাঙ্ক বের করা হচ্ছে এই মুহূর্তে। দেখো সেটিকেও ধরে ধরে নিয়ে আসা হচ্ছে। প্রথমটি সবুজ, তারপর একটি লাল, তারপরে আরো একটি সবুজ ট্যাঙ্ক, অর্থাৎ তিনটি বড় ট্যাঙ্ক কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে, প্রিজন ভ্যানের ভেতরে তোলা হচ্ছে। মিনার মণ্ডলের বাড়ি থেকে এই ট্যাঙ্কগুলি বের করা হচ্ছে। 28.5 কোটি টাকা এবং 15 কেজি যে সোনা সেইগুলি রাখা রয়েছে। 28.5 কোটি টাকা এবং সোনা 15 কেজি সোনা সেইগুলি রাখা রয়েছে এবং একটি করে 3টি ট্যাঙ্ক কিন্তু ইতিমধ্যেই প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। দুটি তোলা হয়েছে, তৃতীয় ট্যাঙ্কেও কিন্তু তোলা হলো। আরো একটি ট্যাঙ্ক দেখো পুরো দড়ি দিয়ে বেঁধে এটা ট্যাঙ্কটি নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ 4 নম্বর ট্যাঙ্কটি কিন্তু নিয়ে আসা হচ্ছে। এটিও লাল রঙের ট্যাঙ্ক, অর্থাৎ ট্যাঙ্ক এবং টিনের বাক্সতেই কিন্তু একদম আরো একটি, অর্থাৎ পঞ্চম ট্যাঙ্ক কিন্তু নিয়ে আসা হয়েছে এবং যে ছোট বাক্সই কিন্তু তুলে দেওয়া হলো প্রিজন ভ্যানের মধ্যে। সমস্ত প্রক্রিয়াটা শেষ করতে 28 ঘন্টারও বেশি সময় কিন্তু চলে গিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদেরকেও কিন্তু এই প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে যে নিরাপত্তার জন্য। কারণ টাকা এবং সোনা ভর্তি যে ট্রাঙ্কগুলো সেগুলোকে চাপানো হয়েছে এবং তারপর কিন্তু প্রিজন ভ্যানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও চাপিয়ে দেওয়া হয়েছে যাতে নিরাপত্তার কোনো রকম কোনো খামতি না থাকে। একটার পর একটা ট্রাঙ্কে করে টাকা আর সোনা নিয়ে যেতে হচ্ছে। এত পরিমাণ টাকা আর সোনা বাক্স আসছে, এই একটার পর একটা ট্রাঙ্ক কিভাবে 4-5 জন মিলে ধরে নিয়ে যাচ্ছে? একজন দুজন মানুষ এগুলো এত ভারী নিয়ে যেতে পারছে না। এত টাকা, এত সোনা, 3-4টে ট্রাঙ্ক, তারপরেও দুটো ছোট টিনের বাক্স করে এই এত সম্পত্তি নিয়ে যেতে হচ্ছে, বাজেয়াপ্ত করতে হচ্ছে। এই জায়গা থেকে পুলিশি অভিযানে সাফল্য। মিনার মণ্ডলকে গ্রেফতার, তার বাড়ি থেকে 28.5 কোটি টাকা উদ্ধার, 15 কেজি সোনা উদ্ধার এবং তার সূত্র ধরেই মিনারকে ধরার পর টুলু মণ্ডলের বাড়িতেও পৌঁছে গিয়েছে পুলিশ, চলছে তল্লাশি। আর এই জায়গা থেকে এএসপি অতিরিক্ত পুলিশ সুপার নীলেশ শ্রীকান্ত গায়কোয়াড় তিনি কি বলছেন শুনুন।
ওনার বাড়ি থেকে শুধু ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনাকে অ্যারেস্ট করা হচ্ছে ইন্টিমেটিং এভিডেন্স তারপরে যেভাবে ইনভেস্টিগেশন হবে মোটামুটি যেটা সার্চ সেটাতে পাওয়া গেছে আসলে জিনিস সিজ করে আছে অলরেডি বাট এই মুহূর্তে যেহেতু আরেকটা জিনিস এই মধ্যে আছে সেগুলো আছে তার জন্য গাড়ি সিল করা হাতে থেকে এসেছিল স্যার দুজন মহিলা। মহিলা দেশে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসেস উইটনেস হিসাবে যেহেতু একটা লিগাল প্রসেসের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস গুলো থাকে এখান থেকে সিভিল বাইরে থেকেই কিছু ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ছিল যিনি পুরোটা সিভিল প্রসেস নিজের চোখে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।